আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার এখনও ট্যান আছে। আমি পার্সোনালি চাইনি যে একটা রেমেডি দেখাবো, দেখে এসে কোনো ফিল্টার লাগিয়ে বলবো আমার ট্যান কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে। না, ওরকম হয় না। লোকজন টাকা দিয়ে ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছে, কেমিক্যাল পিল করাচ্ছে, লেজার ট্রিটমেন্ট করাচ্ছে, সেগুলোতেও তাদের সেশনস লাগছে ট্যান রিমুভ করতে। সেখানে তুমি বাড়ি বসে একটা 20 মিনিটের ন্যাচারাল রেমেডি করে নেবে আর ট্যান পুরোপুরি চলে যাবে, এগুলো কমপ্লিটলি মিথ। তো চাই না এসব করতে। তোমরা দেখো যে হ্যাঁ আমার ট্যান এখনও আছে, তখন আমি একবার একটা রেমেডি করেছি। বাট হ্যাঁ আমি এটাও জানি এটা একটা স্লো প্রসেস, এটা কমবে। তখন আবার যখন ভিডিও বানাবো তোমরা সেটাও দেখবে যে ট্যান কমে গেছে। বাট এখন যেমন আছে তেমনই দেখো। কিন্তু দুজনের ট্যানের পরিমাণ কিন্তু সেম হবে না। আজকে শুধুমাত্র সলিউশন নিয়ে ডিসকাস করবো তা না, আগে আমরা প্রবলেমটাকে খুব ভালো করে বুঝবো। একটা জিনিস আগে ভালো করে বুঝতে হবে, যেটা হচ্ছে ট্যানটা হচ্ছে কেন, ট্যানটা কী। সেটা তোমার স্কিন প্রবলেম হোক, সেটা তোমার লাইফ প্রবলেম হোক, হোয়াট এভার ইট ইজ, বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট। প্রবলেমটা যাতে না হয় পরে কী কী তার জন্য আমরা প্রিকশনস নিতে পারি সেগুলো জানার চেষ্টা করবো, বা প্রবলেমটা হলেও সেটাকে কীভাবে হ্যান্ডেল করবো সেটা জানার চেষ্টা করবো। যাতে মানে কোনো দেখবে সত্যিই যখন আমাদের এমনি ইন জেনারেল লাইফেও কোনো প্রবলেম হয়, আমরা প্রবলেমটাকে যদি ভালো করে ডিটেক্ট করতে পারি অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়, তাহলে আমরা সেটা সলিউশনও কিন্তু নিজেরাই বার করতে পারি। রিসেন্টলি আমি ঘুরতে গেছিলাম, আর সেখান থেকে আমি প্রচণ্ড পরিমাণে ট্যান্ড হয়ে বাড়ি ফিরি। বিশেষ করো যখন বাড়িতে এসেছিলাম নিজে অতটা বুঝতে পারিনি, তারপর যখন লোকজন আমাকে দেখা শুরু করলো, ইচ অ্যান্ড এভরিবডি যদি 10 জন দেখে তার মধ্যে আমাকে 8জনই বলছে যে এত ট্যান্ড হয়ে গেছিস কেন। যখন তোমার স্কিনে সূর্যরশ্মি পড়ছে ইউভি রেডিয়েশনের কারণে তোমার স্কিনের মেলানিন প্রোডাকশন বেড়ে যাচ্ছে। এবার মেলানিন প্রোডাকশন যখন বেশি হচ্ছে তখন স্কিনের ওপরে একটা কালো স্তর জমে যাচ্ছে, যেটাকে তুমি বাইরে থেকে দেখে বলছো ট্যান। এবার ধরো দুটো পার্সন এ আর পার্সন বি, দুজনেই ধরো টানা 7 দিন 10টা থেকে 2টো অবধি রোদে আছে, কিন্তু দুজনের ট্যানের পরিমাণ কিন্তু সেম হবে না। দুজন দু রকমের সানস্ক্রিন ইউজ করবে। এবার কোন সানস্ক্রিনের প্রোটেকশন ক্ষমতা বেশি তার উপর ডিপেন্ড করবে। যার প্রোটেকশন ক্ষমতা ভালো হবে তার ট্যান কম হবে। সেকেন্ড, দুজনের স্কিনের থিকনেস সেম না। একে ধরো যতটা আগে ট্যান হওয়া শুরু হবে, এ তত আগে নাও হতে পারে থিকনেস ডিফারেন্সের কারণে। তো ডিফারেন্ট প্যারামিটার্স আছে যার উপর বেস করে ট্যানটা হয়। আই হোপ কনসেপ্টটা একটু ক্লিয়ার হলো, বুঝতে পারছো ব্যাপারটা কেন হচ্ছে কী হচ্ছে, রাইট? স্টেপ 1-এ আমার লাগবে 1 স্লাইস টমেটো আর কিছুটা কফি পাউডার। কফির মধ্যে টমেটোটাকে ডিপ করব, তারপর সেটাকে ফুল ফেসে মাসাজ করব। এটা খুব একটা ভালো এক্সফোলিয়েটার। এই পুরো প্রসেসটা করবে 5 মিনিটের জন্য। থ্রু আউট দি প্রসেস একটু না ওই চিটির পিটির একটু টিংলিং একটা সেন্সেশন হচ্ছিল, খুব বেশি না, অল্প পরিমাণে হচ্ছিল। তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম, হালকা করে মুখটা মুছেও নিলাম। হয়ে গেল আমার স্টেপ 1 কমপ্লিট। এবার স্টেপ 2-তে বানাবো একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা আমরা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারি। এই ফেস প্যাকটা মোটামুটি 15 মিনিটস মতো রাখতে হবে, ঠিক আছে? একটা বাটিতে নেব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর তার সাথে চন্দন পাউডার। এটা রেশিওটা কেমন হবে, যদি চন্দন পাউডার 2 চামচ নাও, হলুদের গুঁড়ো নেবে 1 চামচ, মানে হাফ। এ দুটোকে মিক্স করার জন্য কিছুটা টক দই নেবে। বাট চন্দন পাউডার কিন্তু বেশ ভালো মতো জল টানবে, তো পুরোপুরি টক দই দিয়ে প্যাক বানানো যাবে না। সামান্য পরিমাণে আরও একটু লিকুইড করার জন্য তার সাথে গোলাপ জলও অ্যাড করেছি। দেন এই সব কটা একসাথে মিক্স করে একটা সুন্দর ফাইন ফেস প্যাক পেয়ে যাব। এটা অ্যাপ্লাই করার পর যখন 60% মতো এটা ফেসে ড্রাই হয়ে যাবে তখনই মুখটাকে ধুয়ে নেবে। 100% ড্রাই কিন্তু এটাকে করবে না। তারপর সুন্দর করে একটা প্রপারলি ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, দেন ইউ আর গুড টু গো। রেমেডিটাকে টানা তোমাকে করতে হবে। আমি যেটা বললাম 2 সপ্তাহ পর থেকে তুমি নোটিস করা শুরু করবে যে আমার ট্যান কমছে। ইটস এ ভেরি স্লো প্রসেস, মানতে হবে এটা। বাট যদি তোমার মনে হয় যে না আমি কমাতে চাই, তাহলে তোমার এটা করতে হবে। আর একদম মাথা থেকে বার করে দাও ট্যান আছে। তুমি নর্মালি লাইফ লিড করো, রেমেডিগুলো করো, প্রোটেকশন যেগুলো নিতে বললাম নাও, বিন্দাস। দেখবে কদিন পর হট করে বুঝতেই পারবে না ট্যানটা কমে গেল। তো চাপ নিও না এটার জন্য।